বন্যার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে মৌলভীবাজারের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোর পানি বিপদসীমার অনেক নিচে নেমে এসেছে। বিশেষ করে মনু এবং ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কিছুটা উপরে রয়েছে। এছাড়া আজকে সারাদিন এখন পর্যন্ত আমরা বৃষ্টিপাতের দেখা পাই নাই এবং উজানের কোনো ঢল নামে নাই। এর কারণে নদ নদীগুলোর পানি কমতে শুরু করেছে। যদি উজানের ঢল এবং বৃষ্টিপাত হয় তাহলে পানি আবার হয়তো বৃদ্ধি পেতে পারে। এছাড়াও যে এই কয়েকদিনের যে বৃষ্টিপাত এবং উজানের যে নিম্নাঞ্চলগুলো প্রভাবিত হয়েছে, জেলার প্রায় ৭টি উপজেলার ৭৭৪টি গ্রাম প্লাবিত হয়েছে। সেই গ্রামগুলোতে এখন পর্যন্ত পানি নামতে কিছুটা সময় লাগবে, যার ফলে এখানকার যে মানুষের যে দুর্ভোগ পরিস্থিতি সেটা এখন পর্যন্ত রয়ে গেছে। এবং ত্রাণ তৎপরতার ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে এবং উপজেলা প্রশাসন থেকে বিবিধ ধরনের ত্রাণ তৎপরতা তাদের দেওয়া হচ্ছে। শুকনো খাবার দেওয়া হচ্ছে, চাল দেওয়া হচ্ছে এবং এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। এই কার্যক্রমগুলো চলছে, কিন্তু যে পরিমাণ মানুষ আসলে ক্ষতিগ্রস্ত বা দুর্ভোগে রয়েছেন সেই পরিমাণে ত্রাণ আসলে তারা পাচ্ছেন না। এমনকি দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেখানকার আসলে টোটালি কোনো ধরনের ত্রাণ পৌঁছায়নি। উঁচু এলাকাগুলোতে কিছু কিছু শুকনো খাবার এবং কিছু কিছু চাল পৌঁছেছে। তবে এখন পর্যন্ত বলা যায় যে শাকিল, যে নদ নদীগুলোর পানি যেহেতু ধীরে ধীরে কমছে, তাহলে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে হয়তো উন্নতির দিকে যাবে। শাকিল। রব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুর রব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শাকিল, নদ নদীর পানি কিন্তু বাড়ছে। তিস্তা এবং ধরলার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নতুন করে কোনো এলাকায় প্লাবিত হওয়ার খবর নেই, কারণ এখন পর্যন্ত নদী ভরপুর হচ্ছে। নদীর একেবারে যে আশপাশের যে নিচু এলাকাগুলো রয়েছে এই নিচু এলাকাগুলোতে কিন্তু পানি প্রবেশ করছে। এখন পর্যন্ত কিন্তু লোকালয়ে ওইভাবে পানি প্রবেশ করেনি। তবে টানা বৃষ্টি যেহেতু চলছে প্রায় 2 সপ্তাহ ধরে, এই টানা বৃষ্টির কারণেও কিন্তু লোকালয়ের বেশ কিছু এলাকার নিচু যে বাড়িঘরগুলো রয়েছে এর কিন্তু চারদিকে পানি ঘিরে ধরেছে। একই সাথে বেশ কিছু পুকুর এবং সবজি ক্ষেত, একই সাথে হচ্ছে যে বীজতলাও কিন্তু পানির নিচে পড়ে গেছে। এই কৃষক কিন্তু ইতিমধ্যে ক্ষতিতে পড়েছে, যদিও তেমন ভাবে বন্যার কথা এখনো বলা যাচ্ছে না। তবে বন্যা কিন্তু একেবারে কাছাকাছি, যেটা পাউবো বলছে বা আবহাওয়া অফিস বলছে। যদিও কালকে বিকেল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি কুড়িগ্রামের আকাশে, তবে আবহাওয়া অফিস কিন্তু বলছে যে বৃষ্টি থাকবে, টানা বৃষ্টি থাকবে কয়েকদিন। এই অবস্থায় কিন্তু একেবারে চরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সবচেয়ে বড় বিপাকে যেটা পড়েছে, চলাচলের বিঘ্ন ঘটছে তাদের। কারণ চরাঞ্চলের যে নিচু এলাকাগুলো রয়েছে এই নিচু এলাকাগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। বাড়ির চারদিকে পানি, চলাচলের যে রাস্তাগুলো রয়েছে রাস্তাগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। একই সাথে আমরা কিন্তু কালকে দেখেছি যে বেশ কিছু লোকালয়েরও কিছু নিচু 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 যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলো কিন্তু তলিয়ে গেছে। সবকিছু মিলে মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে, উদ্বেগের মধ্যে রয়েছে এই বন্যা নিয়ে। শাকিল। সিরাজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ।